এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা ও ব্রাজিল এবং সেই সঙ্গে যোগ্যতা অর্জনের লক্ষ্য চলছে বিভিন্ন দলগুলির লড়াইতে। তবে যাই হোক, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে চলতি কার্যত বিশ্বকাপ হবে বলেও জানা গেছে এবং সেই নিরিখেই চলছে প্রস্তুতি। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, একটা জিনিস যে টি-20 খেলা যে চলছে বিভিন্ন ক্রিকেট এবং তার পাশাপাশি ফুটবলের মধ্যে একটা উন্মাদনা এবং আন্ডার-20 এই আন্ডার-20 বিশ্বকাপ দিল্লিতে হবে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং এই তার জন্য কিন্তু বর্তমানে বাছাই প্রক্রিয়া চলছে গোটা বিশ্বের ফুটবল দলগুলোর মধ্যে এবং সেই দলগুলোর মধ্যে কারা অংশ নেবে, কারা জায়গায় করে নেবে, কারা স্থান পাবে তা নিয়ে কিন্তু চলছে বর্তমানে। এবং এরই মধ্যে বিশ্ব ফুটবলের দুই তাবড় দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা, আমরা জানি সাম্বার ফুটবল যেটা পাওয়া যায় ব্রাজিল থেকে এবং টিকি-টাকা ফুটবল যেটা পাওয়া যায় আর্জেন্টিনা, এই দুটো দল কিন্তু এবার বিশ্বকাপের এই আন্ডার-20 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে ইতিমধ্যে এবং যার কারণে কিন্তু অনেকটাই আশাবাদী যে সিনিয়র ফুটবলে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে পদক হাতছাড়া হয়েছে ব্রাজিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আন্ডার-20 যে ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্টে ব্রাজিল এবং আর্জেন্টিনা অনেকটাই নিজেদের পারদর্শিতা দেখাবে বা দেখাতে পারে, এই পরিকল্পনাটা কিন্তু চলছে। এবং এর মধ্যে যে বাছাই প্রক্রিয়ার ম্যাচে দুটো দল নিজেদের সহজ জয় তুলে নিয়েছে এবং যার কারণে দুটো দল প্রথম দল হিসেবে কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে এবং তারা কিন্তু আগামীতে খেলবে। এবং অন্যান্য দলগুলো যারা রয়েছে, কলম্বিয়া রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মান রয়েছে, ইতালি রয়েছে, স্পেন রয়েছে, মরক্কো রয়েছে, নাইজেরিয়া রয়েছে, সমস্ত দলগুলো কিন্তু এবার নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী খেলে চলছে। আগামী এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে চলবে এই যোগ্যতা অর্জনের লড়াই এবং এই লড়াইতে প্রত্যেকটি দল যেভাবে অংশ নিচ্ছে তাতে দেখা যায় যে আগামী দিনে সবগুলো দলই প্রথম সারির সমস্ত দলগুলো কিন্তু পৌঁছে যাবে এবং তার আগে বলা যায় যে প্রথম দল হিসেবে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটো দল ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারা আশাবাদী যে এবছর এই বিশ্বকাপে হচ্ছে আর্জেন্টিনা বিগত দিনে যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সিনিয়র ফুটবলে, এবছর তারা এই আন্ডার-20 বিশ্বকাপে তারা জয় করতে মরিয়া। অপরদিকে নেইমার এবং অন্যান্য দল যে যাদের দলকে নিয়ে ব্রাজিল দল গঠিত হয়েছে তারাও কিন্তু অনুপ্রেরণা দিয়ে চলছে আন্ডার-20 ফুটবল আছে এবং তারাও আশাবাদী ব্রাজিল দল এবছর এই বিশ্বকাপের জন্য বা বিশ্বকাপ চ্যাম্পিয়নের জন্য কিন্তু নিজেদের তুলে ধরবে এবং চিলিতে অনুষ্ঠিত এই আসর অনেকটাই রোমাঞ্চকর বা তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বিশ্ব ফুটবল প্রেমীদের কাছে। কারণ এই আন্ডার-20 ফুটবলে যে সমস্ত ফুটবলাররা সবচেয়ে বেশি নিজেদের পারদর্শিতা দেখাতে পারে তারাই কিন্তু আন্ডার-20 এবং সিনিয়র ফুটবলের খেলার সুযোগ করে নেয় এবং তা থেকে আমরা যদি দেখি কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলার, মেসি, রোনাল্ডো ফুটবলার ছিল, ঠিক একঝাঁক নতুন ফুটবলারও কিন্তু আগামী দিনে বিশ্ব ফুটবলের দরবারে তারা উঠে আসবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন, এবং আগামী সেপ্টেম্বর পাশাপাশি অক্টোবর মাসে চিলিতে হবে বিশ্বকাপ এবং সেই নিরিখে যোগ্যতা অর্জনের লক্ষ্যে ইতিমধ্যেই নেমেছে প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি দলের লড়াই এবং সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ এবং সেই জায়গায় থাকে অনূর্ধ্ব-20 যুব বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনেই ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা, পাশাপাশি ব্রাজিল, সেই খবরটাই রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।